তো গাইস আমরা এখন নৌকাতে ঘুরছি, সামনে রয়েছে ব্রিজ আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আজকে একটা সারপ্রাইজ, ওর জন্য আজকে সব কিছু ফ্রি করে দেবো। সত্যি? ওর জন্য আজকে সব কিছু ফ্রি। তো আজকে যখন বন্ধু বলেছে পুরো খরচটাই ওর, তাহলে খরচা তো করতেই হবে। হে এভরিওয়ান, আমি ওমরাজ আর তোমরা দেখছো ওমরাজ 10। তো আমি আর আমার বন্ধু আজকে যাব ঘুরতে, আর বন্ধু অপেক্ষা করছে আমার জন্য স্টেশনে। তো আমি এখন রেডি হয়ে তারপর বন্ধুর কাছে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে আমার বন্ধু, তার সাথে দেখা হয়ে গেল। এবার আমরা ট্রেনে করে যাব। দেখতে দেখতে কিন্তু 2 নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকে গেছে। তো এখন আমরা ট্রেনে করে যাব। তো গাইজ, আমি আর প্রসেনজিৎ ট্রেনের মধ্যে চলে এসেছি। আমরা ট্রেনে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানিস? প্রিন্সেস ঘাট। প্রিন্সেপ ঘাটে যাচ্ছি আমি আর ওকে আমি দেবো আজকে একটা সারপ্রাইজ। ওর জন্য আজকে সব কিছু ফ্রি করে দেবো। সত্যি? হ্যাঁ, ওর জন্য আজকে সব কিছু ফ্রি। গাইজ দেখো, ট্রেনের যাত্রাটা কিন্তু আমাদের জন্য আরও সুন্দর হয়ে গেছিল এই দাদুটার জন্য। তার গান শুনতে শুনতে আমরা কিন্তু যাচ্ছিলাম। তো আমরা হচ্ছে প্রিন্সেপ ঘাটেই ঢুকবো। এর পরের স্টেশন হচ্ছে প্রিন্সেপ ঘাট। তো প্রিন্সেপ ঘাট স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর এখন হচ্ছে ইডেন গার্ডেন পার করছে। আমরা প্রিন্সেপ ঘাট স্টেশনে ঢুকে গেছি। এই যে আমাদের 1 নম্বরে নামতে হবে। আর সামনেই দেখো, জাস্ট ভিউটা দেখো। হ্যাঁ, ওই যে হচ্ছে প্রসেনজিৎ। আয় বন্ধু, নামবো। আমরা দুজন কিন্তু ট্রেন থেকে নেমে সামনের দিকে হাঁটছি, আর সামনে রয়েছে প্রসেনজিৎ আর আমি পিছন থেকে ব্লগ করছি। আর এই যে আমাদের ট্রেনটা এখন যাচ্ছে, এখন ছাড়লো। তো আমরা সামনে যাই, ঘাটে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা, আমরা হচ্ছে প্রিন্সেপ ঘাটের ঠিক সামনেই আছি। আর তোমরা একবার ভিউটা দেখো। এই হচ্ছে সামনের ভিউ। নদীতে হালকা স্রোত হচ্ছে, আর আকাশটাও আজকে খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ সামনের ভিউটা কত সুন্দর লাগছে। এবার আমি আর প্রসেনজিৎ যাচ্ছি ওই নৌকাগুলোর কাছে। গাইজ, আমরা ঠিক নৌকাগুলোর সামনে আছি। এখান থেকে লোকে নৌকা নিয়ে কিন্তু সামনে গঙ্গা নদীতে গিয়ে সুন্দর ভিউ উপভোগ করে। প্রসেনজিৎ, তো তোর এই ভিউটা কেমন লাগছে বিস্তারিত একটু বল। অনেক সুন্দর লাগছে, নদীতে ঢেউ চলছে, হালকা হাওয়া চলছে, এই সামনে নৌকা আছে, অনেকে যাচ্ছে নৌকায় করে। হ্যাঁ, তো দেখো সামনেই কিন্তু নৌকা করে অনেকেই যাচ্ছে ভিউ উপভোগ করার জন্য। আমরাও একটু বাদে যাব নাকি? হ্যাঁ, এখন না গেল, এখন রোদ আছে অনেকটা, তাই ভাবছি বিকালের দিকে যাওয়া যায় নাকি। তো একটু রোদ কমুক, আর তা না হলে একটু বিকেল হোক, তারপরে আমরা যাব নৌকা করে। গাইস, প্রসেনজিতের খিদে লেগে গেছে। তো প্রসেনজিৎ খাবে এখন হচ্ছে পাওভাজি। সামনে আমরা বসে আছি, এই যে পাওভাজির দোকানে। আর কিছু খাবি পাওভাজি বাদে? তো এখান থেকে পাওভাজি নিচ্ছে, আর পাওভাজির প্লেট হচ্ছে 100 টাকা করে। সেখানে 4 পিস স্লাইস থাকবে। আর দেখি কি কি দেয়, তোমাদের দেখাচ্ছি। গাইস, এই যে আমাদের পাওভাজি চলে এসছে, আর এখানে হচ্ছে বাটার দিয়ে কোনো একটা ঘুগনি জাতীয় কিছু একটা করেছে, আর এটা হচ্ছে পাওভাজি। তো প্রসেনজিৎ এখন খেয়ে রিভিউ দেবে আমাদের। তো আমি আমার জায়গায় বসি, খেয়ে রিভিউ দেয় কেমন। কেমন খেতে? ভালো, কিন্তু পাওয়াটা না টক 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 হালকা বেশি। ওটা ভালো হচ্ছে বাটারের জন্য ওরকম লাগছে হয়তো। তো 10-এর মধ্যে কত রেটিং দেবে তুই? 10 out of 7। তো কিন্তু 10-এর মধ্যে 7 দিয়ে দিয়েছে। A few moments later. তো গাইজ, আমি আর প্রসেনজিৎ হচ্ছে সামনের দিক আগাচ্ছি, আর বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকেই পিণ্ডদান বা এরকম কিছু করতে আছে। আর সামনে গিয়ে আবার একটা ঘাট জাতীয় করা, ঘাট বলতে হচ্ছে তোমরা বাম পাশে ওখানে অনেকে স্নান টান করে এখানে আসে পিণ্ডদান করতে। আর তোমাদের দেখাবো, ওই দেখো সামনে কিন্তু অনেকে স্নান করছে। এখানটায় হচ্ছে সবাই স্নান করে, এই যে দেখতে পাচ্ছ এখানে স্নান করে তারপরে সবাই ওখানটায় যায়। 1 hour later. তো আজকে যখন বন্ধু বলেছে পুরো খরচটাই ওর,
তাহলে খরচা তো করতেই হবে। তো এখন আমরা এসেছি সবে কফি স্টলে, একটু আগে পাও ভেজি খেয়ে আসলাম, এখন কফি খাবো, তারপরে নৌকায় চড়বো। আর কিছু করবে না? না এত না, আরও কিছু করব, আর যাতায়াতের খরচাটাও ওর। তো দেখি ও আর কত খরচা করায়। 2,000 years later. এই হচ্ছে আমাদের দুজনের কফি, আর প্রসেনজিৎ এখন খাবে, খেয়ে আমাদের রিভিউ দেবে। বল কেমন খেতে? কফিটা অনেক ভালো, পাও ভাজির থেকে অনেকটাই বেটার। তো কফিতে তুই কত রেটিং দিতে চাস? 10/8। ও মাই গড, ও 8 দেওয়া মানে তাহলে ভালোই। তো আমরা খাই, তারপর ওই যে সবাই নৌকাতে যাচ্ছে, আমরাও নৌকাতে ঘুরবো। আগে কফিটা শেষ করি, তারপর আমরাও যাব। তো প্রসেনজিৎ যাচ্ছে হচ্ছে ওই কাকুটার কাছে, কত করে নৌকা কাকা? নিয়ে ঘুরতে। তো শোন, ও কাকা, বোটে উঠতে কত টাকা? দুজন? আধা ঘন্টা 500 টাকা। দাঁড়াও দাঁড়াও, শুনেছিস? কত? 500 টাকা আধ ঘন্টা। 500 টাকা আধ ঘন্টা? না। তো সব কিছু তোর উপর ডিপেন্ড করছে, কি করবি, চড়বি? হ্যাঁ, তুই চড়াচ্ছিস ফ্রির কি বলে ট্যুর, হ্যাঁ চড়বো না কেন? ঠিক আছে তাহলে চড়বো। তো গাইজ, আমরা দুজন গরমের মধ্যে এখন নৌকাতে যাব, নৌকা করে ঘুরবো। তো আমরা দুজন হচ্ছে এখন নৌকাতে ঘুরবো। তো অনলাইন পেমেন্টের জন্য কিন্তু 20 টাকা এক্সট্রা নেয়, আর যদি তোমরা ক্যাশ দাও তাহলে কিন্তু 500 টাকা। 500 টাকা 30 মিনিট তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। আর তোমরা দুজন হও বা 4 জন হও, কিংবা একজন হও। প্রবলেম নেই, বা একজন হলেও কিন্তু সেই 500 টাকা। তো আমরা এখন যাব, তোমরা দেখতে থাকো। গাইস, তো আমরা দুজন নৌকাতে উঠে গিয়েছি, আর সামনের ভিউটা তোমরা একবার দেখো। তোর কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। তো ওর তো খুব সুন্দর লাগছে, আর আমি বুঝতে পারছি আমার পকেটের টাকাগুলো কিভাবে ধ্বংস হচ্ছে। নৌকা থেকে এই সামনের যে এই দৃশ্য কত সুন্দর, সেটা শুধু এখানে আসলেই বোঝা যায়। পাশেই থাকে ব্রিজ, আর আজকের আকাশটাও কিন্তু খুব সুন্দর, আর পাশে আরও নৌকা করে কিন্তু অনেকেই ঘুরছে। আর এই যে নদীর স্রোতের যে আওয়াজ, এটাও কিন্তু খুব মনে লাগে, খুব সুন্দর। আর দেখো একবার আকাশটাও কত সুন্দর লাগছে। গাইস, তো প্রসেনজিৎ এদিকে তাকা, ও হচ্ছে এতক্ষণ গান করছিল, তো এখন গান আমাদের শোনাবে। তোমরা গানটা শোনো। বন্ধু, গান কর, শুরু কর। কি হলো? A few moments later. गुलाबी आंखें जो तेरी देखे, शराबी ये दिल माने ना। হিন্দির মধ্যে বাংলা? কই হিন্দির মধ্যে বাংলা? মানে ওটা মানে না, কি হলো? ওটা গানেই, ওটা ও গানেই আছে, আমি গানটা শুনেছি, বাট মানে না কোথাও দেখিনি। 2,000 years later. তো গাইস, আমরা এখন নৌকাতে ঘুরছি, সামনে রয়েছে ব্রিজ, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর বেশিক্ষণ টাইম নেই, তো সামনেই ঘাট, আমরা সেখানে যাব। তো আমরা সবে হচ্ছে নৌকা থেকে নামলাম, মানে উপরে উঠলাম। তো এখন প্রসেনজিৎ আর কি করবে? চলো এখন আমরা আইসক্রিম খেতে যাবো গাইস। তো এখন আইসক্রিম দেখা যাক কোথায় আইসক্রিম আছে। তো সামনের দিকে আবার আগাচ্ছি, সামনে গিয়ে আমরা দুজনই আইসক্রিম খাবো। আইসক্রিম খাওয়ার আগে ও আবার কি সব খাবে। প্রসেনজিৎ হচ্ছে আইসক্রিম খাওয়ার নাম করে দোকানে নিয়ে গেল, তো দোকানে হচ্ছে আইসক্রিম পাইনি। তো ও হচ্ছে কি কিনেছিস বল? দুটো লস্যি কিনেছি আর একটা জল কিনেছি। কত টাকা নিয়েছে? 80 টাকা। তো এই হচ্ছে লস্যি, দুটো লস্যি আর ওই জল 80 টাকা করে নিয়েছে। ও খাচ্ছে, এখন আমিও খাবো। আচ্ছা প্রসেনজিৎ, সব কিছুর তো রিভিউ দিলি, তো লস্যিরও কি রিভিউ দিবি? হ্যাঁ, লস্যিটা অনেক ভালো, এটা তোমাদের সবার ট্রাই করা উচিত, কারণ এতে প্রোটিন থাকে না থাকে জানি না, লেখা নেই মনে হয়। আমাদের বিখ্যাত কিন্তু রিভিউয়ার, তো এটাতেও রেটিং দে তাহলে। না, এটা প্রোটিন আছে 2x6 গ্রাম। হ্যাঁ, 2x6 গ্রাম প্রোটিন আছে। ওই যাই হোক, 2x6 গ্রাম প্রোটিন আছে। হ্যাঁ, তো তো এটা 10/9, কারণ এটা স্বাস্থ্যকর জিনিস। স্বাস্থ্যকর জিনিস। হ্যাঁ। আচ্ছা, ও যখন বলেছে তাহলে অবশ্যই স্বাস্থ্যকর জিনিস নয়, তাও তো না, তোমরা সব এটা ট্রাই করবে, খেয়ে দেখবে। ঠিক আছে, ভালো। তোমরা খেয়ে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। 1 hour later. গাইস, তো সামনেই আছে আইসক্রিমের দোকান,
তো এখন প্রসেনজিৎ আর আমি আইসক্রিম খাবো। তো চলো আইসক্রিম হাতে কথা হচ্ছে। তো গাইস হাতে চলে এসছে আইসক্রিম, আর এই যে প্রসেনজিৎ আইসক্রিম খাচ্ছে। এটার রেটিং দিবি? ও এখনও খাওয়া শুরু করিনি, তো খেয়ে রেটিং দে। আর কর্নাটো নিয়েছে হচ্ছে 45 টাকা করে, দুটো 90 টাকা, তাই তো? দাম হিসাবে খেতে পুরো জঘন্য। ওই যে ও রেটিং দিয়ে দিয়েছে, দাম হিসাবে খেতে পুরো জঘন্য। 10-এর মধ্যে 3। 10-এর মধ্যে 3 দিয়েছে, তার মানে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর খেতে। তো গাইজ আসলেই এটা খেতে খুবই বাজে, একদমই খেতে ভালো নয়। তো তাও কি করব, খেতে হবে, নষ্ট করা যাবে না, তো খাই। তো গাইজ আমরা দুইজন সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আর কিছু করবি, খাবি দাবি, ঘুরবি আর না কিছু না, করবি? অনেক বেলা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। অনেক সকালে বেরিয়েছি। তো আমরা অনেক সকালে বের হয়েছি, এখন বাড়ির দিকে যেতে হবে, সেজন্য চলে যাচ্ছি গাইস। তো প্রসেনজিৎ এখন আবার ঘটি গরম খাবে, তো কিন। তো প্রসেনজিৎ হচ্ছে এখন ঘটি গরম কিনছে, এই যে। তো প্রসেনজিতের হাতে আছে এখন ঘটি গরম। তো সব কিছুরই তো রেটিং করলি, রেটিং দিলে, তো ঘটি গরমটারও রেটিং কর, কেমন লাগছে? ভালো। 10-এর মধ্যে কত রেটিং দিবি? 9। 10-এর মধ্যে 9? হুম। বাপরে, 10-এর মধ্যে 9 দিয়ে দিয়েছে, তার মানে এটা অবশ্যই ভালো খেতে। আর ওখানে হচ্ছে ওই কাকুটা বসেছিল, ওখান থেকেই ঘটি গরম নেওয়া, 20 টাকা করে নিয়েছে। তার মানে ঘটি গরম সবাইকে খেতে বলবি তো? হ্যাঁ, এখানে আসলে সবাই ট্রাই করবে। আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে, আর আমাদের ট্রেন আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন ট্রেনে উঠবো, ট্রেনে উঠে সোজা বাড়ি যাব। 2,000 years later. তো গাইস আমরা ট্রেনে উঠে গেছিলাম, আর বন্ধু হচ্ছে দমদমে নেমে যাবে, আর আমি যাব পুরো ঠাকুরনগর অবধি। তো চলে যাবি তুই? হ্যাঁ। তো এখন নেমে যাবে, ডেস্টিনেশনে মাইক দে, ও চলে যাক, আর আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। তো গাইস ফাইনালি ঠাকুরনগর নেমে গিয়েছি, এখন বাড়ি যাব। তো ব্লগটা এখানেই শেষ করছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare